বিয়ের আগে অনেক মেয়েরাই স্বপ্ন দেখে যাকে আমি জীবন সঙ্গী করব, সে যেন আমার মনের মতো হয়, তাকে আমি আমার সব কথা খুলে বলবো, সে শুধু আমাকেই ভালোবাসবে। কিন্তু বিয়ের পর কোনো জীবন সঙ্গিনী কারো মনের মতো হয়, আবার কারো মনের মতো হয় না। যার মনের মতো হয় সে কিন্তু অনেক ভাগ্যবান, আর যার মনের মতো হয় না সে মেয়ের দুঃখের কোনো শেষ থাকে না। আসসালামু আলাইকুম, আমি সাথে একটা দোহার থেকে বলছি। সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়ে থাকবেন। তো সকাল সকাল উঠে আমি নাস্তাটা করে নিয়েছিলাম, আর সেটা আমি অফ ক্যামেরা রেখেছি। তারপর আমার গাছগুলোতে একটু পানি দিয়ে আসলাম। তো অনেক পানি দিতে হয়েছিল, কারণ শুকিয়ে গিয়েছিল একদম। আমি তেমন গাছের যত্ন করি না। তো এখন নিচে চলে আসলাম, যে নিচে আমার রুমগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এদিকে যেহেতু শীত পড়ে গেছে, তো শীতের জন্য নিচে একটা ঘাস কার্পেট বিছিয়ে নিলাম। যেহেতু এটা সোফা নিচে রেখেছি যাতে ঠান্ডা না লাগে পায়ে। তো এদিকে সোফাগুলো একটু গুছিয়ে নিলাম। আর সোফার মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চাদর দিয়ে আমি আটকিয়ে দিয়েছি, যাতে ময়লা হলে সোফার কভারে না লাগে। চাদরটা উঠিয়ে আমি ধুয়ে নিব। আর এদিকে আমার যে ছোট্ট টেবিলটা আছে সেটা কিন্তু আগেও ছিল, তো এখনও বাসা আমি ডাইনিং টেবিল আনিনি, যেহেতু বাসাতে কোনো জায়গা নেই, ছোট্ট জায়গা। তো ড্রয়িং রুমের এখানে একটা টেবিল নিয়েছি, ডাইনিং টেবিলও বলতে পারেন। তো সেখানে এটা পেতে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। এগুলো আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনারা আমার ভিডিও দেখেন না, লাইকও দেন না। তো যখন দেখি যে ভিডিওতে কোনো ভিউ নেই, লাইক নেই, তখন অনেকটা খারাপ লেগে যায়। যাই হোক, এদিকে যে আমার বেডরুমে একটা আলমারি আছে কাঠের, সেটার মধ্যে আমি আমার দরকারি জিনিস যেমন কাপড় চোপড় সেগুলো গুছিয়ে নিয়েছি। তো এই সাইডে আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের ব্লেজারগুলো রেখেছি, আর এদিকে আমার শাড়িগুলো একটু রেখেছি। আমার বাসায় কিন্তু অনেক শাড়ি ছিল, সেগুলো আমি কাউকে না কাউকে দিয়ে দিয়েছি, যেহেতু আমি শাড়ি তেমনভাবে পরি না। আর কোথাও বেড়াতে গেলে, বিয়ে অনুষ্ঠান হলে নতুন একটা শাড়ি কিনে নিই। আর আমি সবসময় 3 পিসই পরি বাসায়, কোথাও যদি অনেক দরকার পড়ে তখন শাড়ি পরি। তো এই শাড়িগুলো আমার হাজব্যান্ড দিয়েছিল। তো একটু দেখালাম কিভাবে রেখেছি। উপরের সাইডটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো নিচের সাইডে যে আমার অপ্রয়োজনীয় আছে, যেগুলো সবসময় লাগে না, সেগুলো রেখেছি, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার যে বালিশ কাঁথা এগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। যেহেতু বাসা অনেক ফার্নিচার আছে, ওয়ার্ডরোব আছে, আলমারি আছে, সেখানে রেখেছি। এই সেটটা আমি দেখিয়ে দিলাম। তো এই সেটটা একটু দেখিয়ে দিচ্ছি। উপরে যে তাক আছে সেখানে আমি আমার ছেলে এবং হাজব্যান্ডের পাঞ্জাবিগুলা রেখে দিয়েছি। যখন ওদের লাগে তখন বের করে ওরা নিয়ে চলে যায়, আমি আবার গুছিয়ে রাখি। আর এদিকে আমার হাজব্যান্ড যে রেগুলার কাপড় চোপড় পরে সেগুলো, যেমন গেঞ্জি, লুঙ্গি এগুলা। আর প্যান্টগুলো আমি অন্য কোথাও হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, শার্টও ঝুলিয়ে রাখি। আর এদিকে অপ্রয়োজনীয় যেমন বিছানা চাদর সবসময় ব্যবহার করি, গামছা এগুলো আর কি রেখেছি। আর নিচে তো দেখতেই পাচ্ছেন, এখানেও অপ্রয়োজনীয় জিনিস রেখেছি। আর একটা ড্রয়ার আছে, সেটার মধ্যে আমার হাজব্যান্ড প্রয়োজনীয় জিনিস রাখে। তো আলমারির সাইডটা আমি চটজলদি দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি গুছিয়ে রেখেছি, যেহেতু বাসা অনেক জায়গা আছে, তো রেখে দিলাম। তো আমি হাতে যে একটু কাজ করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। যখন রাত হয় বসে থাকি,
কাজের ফাঁকে একটু কাজ করি। যখন কাজটা থাকে না হাতে, ফাঁক পেলেই আমি এই কাজটা করি। এখানে আমি যে পাটের দড়ি আছে সেগুলো দিয়ে একটা টেবিল ম্যাটের মতোই বানাতে চেয়েছি। তো চাইছিলাম অন্য একটা জিনিস বানাবো, তো এখন একটা টেবিল ম্যাটই বানাচ্ছি। তো পরে আমি কি বানাবো সেটাও শেয়ার করব। তো আমি বাসায় ছোটোখাটো জিনিস করে থাকি, কিন্তু সবসময় শেয়ার করি না। তো এরকম একটা টেবিল ম্যাট হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটাকে আমি 3টা দড়ি দিয়ে বেনুনি বানিয়ে তারপরে বানিয়েছি সুই সুতা দিয়ে, যাতে অনেক মজবুত হয়। এখন একটা ফুলের ঝুড়ি রেখে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়ে আমার ভিডিও করতে উৎসাহ লাগে, আমার অনেক ভালো লাগে। তারপর যে রাতে আরেকটা কাজ করি সেটা হলো যেমন তেজপাতাগুলো আমি কেচি দিয়ে 2 পিস করে এই কাচের জারে রেখে দিই, যাতে আমি দেখতে একটা সুন্দর লাগে আর রান্না করতে অনেক ভালো লাগে। তো এইগুলো আমি করি, অনেক কাজে রাত্রে করি, রাত্রে আর দিনে কাজ করি। আর এর মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি দুপুরে, সেটা দেখালাম না, শুধু রান্না কি করেছি সেটা দেখিয়ে দিলাম। তো এখানে চিংড়ি মাছ রান্না করেছি। তো এখানে ভর্তা করেছি রসুন মরিচ পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। আর এখানে করেছি ডাল, ছোলার ডাল, আর ট্যাংরা মাছ রান্না করেছি সবজি দিয়ে। আরেকটা করেছি যেটা সালাদ আমার ছোটো ছেলের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।